আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। আজকে তোমাদের জন্য আরেকটা অঙ্ক নিয়ে এসেছি। 2021 সালে প্রশ্ন যেটা পড়েছিল সেখান থেকে 13 দাগের প্রশ্নটা আজকে আমি তোমাদের সমাধান করে দিব। তবে পরিমিত ব্যবধান ও ব্যবধানক নিয়ে কিন্তু অনেক ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে, চাইলে তোমরা সেটা দেখে আসতে পারো। এখন বলি, ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম আরও বিভিন্ন ধরনের অঙ্কের সমাধান পেতে। এমনকি চ্যানেলে কিন্তু প্রত্যেক বিষয়ে ভিডিও আপলোড দেওয়া রয়েছে এবং প্লে লিস্ট আকারেও দেওয়া রয়েছে তোমাদের দেখার সুবিধার্থে, তো তোমরা সেগুলো দেখে আসতে পারো। তো অঙ্কটা আমি শুরু করি। এখানে বলছে নিম্নে প্রদত্ত সারণী থেকে পরিমিত ব্যবধান ও ব্যবধানক নির্ণয় করো। এখানে শ্রেণীর সীমা দেওয়া রয়েছে আর নিচে দেওয়া রয়েছে গণসংখ্যা। তো সেজন্য আমি এখানে কিছুটা অঙ্ক করে নিয়েছি যাতে ভিডিওটা একটু ছোট হয়ে আসে, আর মূল যে অঙ্কগুলো সেটা কিন্তু তোমাদের সাথে আমি সমাধানটা করে দিব। এখানে সমাধান বলে লিখে নিয়েছি প্রদত্ত তথ্য সারি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের অন্তর্ভুক্ত। তো এটা কিন্তু একটা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন, আর এটি হতে পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য নিম্নে সারণী তৈরি করা হলো। তো সারণীটা প্রশ্নে যে শ্রেণীর সীমার গণসংখ্যা দিয়েছিল সেটা আমরা সরাসরি বসিয়ে নিয়েছি। আর যখন আমরা এটা এই পদ্ধতিতে করব, অর্থাৎ এই সূত্রে করব, যেটা হচ্ছে বর্গমূল সামেশন এফ এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস টোটালটা ব্র্যাকেট দিয়ে সামেশন এফ এক্স ভাগ এন তার হোল স্কোয়ার, এই সূত্রে দিয়ে যখন আমরা অঙ্কটা করব সে সময় আমাদের লাগছে এক্স আর এফ এক্স আর লাগছে এফ এক্স স্কোয়ার। তো এফ তো আমরা জানি গণসংখ্যা, এক্স তো আমাদের দেওয়া নাই যে কারণে আমরা এক্সটা বের করে ফেলেছি। এক্সটা হচ্ছে মধ্যমান। তো মধ্যমান কিভাবে বের করতে হয়, 3 আর 5 অর্থাৎ শ্রেণীর সীমা, নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা 3 আর 5 যোগ করে 2 দিয়ে ভাগ করছি, 5 আর 3 8, 8কে 2 দিয়ে ভাগ করলে বের হয়েছে কত, 4। একইভাবে তোমার 8 আর 6 যোগ করলে হচ্ছে 14, 14রে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেখানে বের হচ্ছে 7। অর্থাৎ আমরা উপরের শ্রেণী আর নিচের শ্রেণী যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের এক্স এর মান বের হয়ে যাচ্ছে। আর গণসংখ্যা এন, এন টোটাল 101, মানে এই টোটাল আমরা গণসংখ্যাটা যোগ করেছি, করলে আসছে 101। এখন আমাদের বের করতে হবে এফ আর এক্স এর মান। তো এফ আর এক্স এর মান বের করার জন্য আমরা এফ গণসংখ্যার সারণী আর এক্স হচ্ছে যে মধ্যমান শ্রেণী, এটা গুণ করে দিব। তো প্রথমে কত রয়েছে, 6 আর 4 গুণ করলে 6 গুণ 4 সমান আসছে আমাদের 24। এরপরে আমরা গুণ করব কত, 18 আর সাথে যোগ করব, গুণ করব 7। 18 গুণ 7 সমান আসছে 126। এরপর আমরা 29টা 10 দিয়ে গুণ করব, 29 গুণ 10 সমান আসছে 290। এরপর আমরা 24 আর 13 গুণ করব, তাহলে 24 গুণ 13 সমান আসছে 312। এখানে বসিয়ে দিলাম 312, এরপর 13 আর 16, অর্থাৎ প্রত্যেক শ্রেণীতে আমাদের যে থাকছে গণসংখ্যা আর মধ্যমান সেটা গুণ করতে হবে। 13 গুণ এখানে কত, 16, তাহলে আমাদের এসেছে 208। এরপর 7 আর 19 গুণ করব, 7 গুণ 19 সমান 133। এরপর 23 গুণ 4, তো 23 গুণ 4 সমান আসছে 92। এবার আমরা সামেশন এফ এক্স এর মান বের করব। সামেশন এফ এক্স এর মান বের করার জন্য এই যে সব মানটা বের করেছি এগুলো যোগ করে দিতে হবে। প্রথমে রয়েছে কত, 24 প্লাস এরপরে 126 প্লাস 290 প্লাস 312 প্লাস 208 প্লাস 133 প্লাস 92 সমান আসছে 1185। 1185 বসিয়ে দিয়েছি, 1185 বসিয়ে দিলাম। এরপর আমরা বের করব এফ এক্স স্কোয়ারের মান। এফ এক্স এর সাথে এক্স গুণ করলে পেয়ে যাচ্ছে এফ এক্স স্কোয়ারের মান। তো এখানে বের করি আমরা, প্রথমে কত রয়েছে, 24 গুণ করব কত দিয়ে, 4 দিয়ে, তাহলে আমাদের আসলো 96। এরপরে করতে হবে 126-এর সাথে 7 গুণ, 126 গুণ 7 সমান 882। এরপর 290-র সাথে 10 গুণ করব, 290 গুণ 10 সমান আসছে 2900। 312 গুণ 13, 312 গুণ 13 তাহলে আসছে 4056, 4056। পরে 208-রে আমরা 16 দিয়ে গুণ করব, 208 গুণ 16 সমান 4480, 4480। সরি, এখানে ভুল হয়ে গিয়েছে, 280 গুণ করে ফেলেছি, এটা হবে আমাদের কত, 208।
তো আমরা 208 গুণ এখানে 16 সমান 3328, এখানে হবে 3328। দেখো সামান্য একটু ভুলের জন্য কিন্তু পুরো অঙ্কটা ভুল হয়ে যেতে পারে। এরপরে আমরা গুণ করব 133 গুণ 19, 133 গুণ 19 সমান আসছে 2527। পরে আমরা 23-এর সাথে 92 গুণ করব, 23 গুণ 92 সমান আসছে 2116। এটা আমাদের এটা আমরা বের করে ফেলেছি। তাহলে fx স্কয়ার অর্থাৎ সামেশন fx স্কয়ারের মান বের করার জন্য আমরা এই সবগুলোকে যোগ করে ফেলবো। তাহলে প্রথমে এখানে কত রয়েছে দেখি। প্রথমে রয়েছে 96 প্লাস 882 প্লাস 2900 প্লাস এরপর আসছে 4056 প্লাস 3328 প্লাস 2527 প্লাস 2100 আমাদের কত 16, 2116 সমান আসছে 15905। তো এখানে বসিয়ে দিই 15905 আমরা বের করে ফেলেছি সামেশন fx স্কয়ারের মান। এখন আমরা সরাসরি সূত্রে চলে গিয়েছি। সূত্রটা আমরা জানি পরিমিত ব্যবধান এর SD, অর্থাৎ আমি একটা নিয়মেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, যারা এই নিয়মে করতে পারো তাদের জন্য সুবিধা মনে হয়। আর একটা রয়েছে FD দিয়ে, যদি তোমরা সেই নিয়মটাও করতে পারো তো কোনো অসুবিধা নেই, যে কোনো একটা নিয়ম তোমরা পরীক্ষার শেষ সময় ফলো করবে। তো আমার কাছে এই নিয়মটাই মনে হয় বেশি সহজ তোমাদের জন্য, তো এটাই আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন SD বর্গমূল দিয়ে সামেশন fx স্কয়ার ভাগ n মাইনাস টোটাল ব্র্যাকেটের ভিতরে সামেশন fx ভাগ n তার হোল স্কয়ার। এখন সূত্রের মান অনুযায়ী আমরা বসিয়ে দেব। সামেশন fx স্কয়ারের মান পেয়েছি কত 15905, বসিয়ে দিই 15905 বসিয়ে দিলাম। সূত্রের মাইনাস মাইনাস দিয়েছি, এরপর আর n হচ্ছে 101 যেটা এখানে বসিয়েছি। এরপর সামেশন fx এর মান 1185 বসিয়ে দিলাম। 1185 ভাগ n হচ্ছে 101। এবার আমরা টোটালটারে স্কয়ার করে দিলাম স্কয়ার করে। এখন আমরা একটু বর্গমূল করি। বর্গমূল অর্থাৎ 15905 ভাগ করব কত দিয়ে 101, তো আমরা দিই 15905 ভাগ আমাদের আসছে 101 সমান 157.475। আমরা দিব 157.47। সূত্রের মাইনাস দিলাম, এরপর 1185 ভাগ 101। এটা করার জন্য 1185 ভাগ 101 তাহলে সমান 11.73। এটারে স্কয়ার করতে হবে কারণ সূত্রের স্কয়ার। এবার আমরা অপর পৃষ্ঠায় যাই। অপর পৃষ্ঠায় গেলে প্রথমে বর্গমূল দিয়ে এই মানটা বসিয়ে নিব। সমান সমান দিয়ে বর্গমূল দিয়ে দিলাম। এ পাশে আমাদের কত ছিল 157.47। এখানে বসাতে হবে 157.47। সূত্রের মাইনাস বর্গমূলটা আরও লম্বা করে দিলাম। এখন এখানে 11.73 আমরা একটু স্কয়ার করে নিব। 11.73 গুণ 11.73 সমান আসছে 137.59। তো এ পাশে আমরা এটা বসাবো। 137.59 দুই ঘরে নিয়েছি। এরপর আমরা বিয়োগ করব 157.47 মাইনাস 137.59 সমান আসছে 19.88। এটা হচ্ছে আমাদের বর্গমূল বের করতে হবে। তো বর্গমূল দেওয়ার জন্য আমরা এখানে করি বর্গমূল দিলাম, সরি এটা কেটে নিতে হবে। তো আমরা বর্গমূল দিলাম, দিয়ে 19.88 19.88 বর্গমূল করলে আসছে 4.458। 3 সংখ্যা 5 বা 5-এর অধিক, তো আমি এখানে দিয়ে দিলাম 4 5, 5-এর জায়গায় আমরা দিয়ে দিলাম 4 6। এটা হচ্ছে প্রায়। তো এটাই কিন্তু পরিমিত ব্যবধানের আনসার, অর্থাৎ প্রশ্ন যেটা বলছে নিম্নের উপাত্ত থেকে পরিমিত ব্যবধান এবং ব্যবধাঙ্ক নির্ণয় করো। তো পরিমিত ব্যবধানটা আমরা পেয়েছি, এরপরে আমরা কি নির্ণয় করব ব্যবধাঙ্ক।
তো তার আগে একটু এখানে লিখে নিতে হবে, এপাশে এভাবে লিখতে হয় যে, এপাশে এভাবে একটু লিখতে হয় যে সমষ্টি, অর্থাৎ এটা হচ্ছে সমষ্টি চিহ্ন। এরপরে আমরা এফ সমান যে গণসংখ্যা নিয়েছি সেটা এভাবে লিখে দিতে হয়, গণসংখ্যা এক্স সমান মধ্যমান আর আমরা এন সমান মোট উপাত্ত, এটা লিখে দিতে হয়। তো আমরা পরিমিত ব্যবধান বের করেছি, এবার আমরা বের করব ব্যবধাঙ্ক। তো ব্যবধাঙ্ক নির্ণয়ের সূত্র ভাবে লিখে নিতে হবে, ব্যবধানাঙ্কের সাংকেতিক রূপ হচ্ছে সিবি সমান এস ডি ভাগ বার এক্স গুণ কত, গুণ হচ্ছে 100। বার এক্সটা কিন্তু এখনো বের করে নিনি, তো বার এক্সটা এবার বের করে নিতে হবে। বার এক্স বের করার জন্য এটা হচ্ছে আমাদের ব্যবধাঙ্ক নির্ণয়ের সূত্র। এখন আমরা যেহেতু বার এক্স আমাদের বের করা নয় সূত্রে, বার এক্স বের করার জন্য আমরা করব কি, গড় বার এক্স সমান সামেশন এফ এক্স, আমরা বার এক্সের সূত্র জানি, সামেশন এফ এক্স ভাগ এন। তো আমরা বার এফ এক্সের অর্থাৎ সামেশন এফ এক্সের মানটা কি জানি, 1185। তো আমরা এখানে দিব 1185, এন সমান 101, সেটা 1185 ভাগ 101 সমান আসছে 11.73। তো এটা হচ্ছে আমাদের বার এক্সের মান। তাহলে আমরা সিবি অর্থাৎ এখানে ব্যবধাঙ্ক, এখানে আমরা আবারও ব্যবধাঙ্ক বলে লিখি, ব্যবধানাঙ্ক সিবি, এটা তোমাদের আর প্রশ্ন লেখার দরকার নাই, গড়টা আগে বের করে এরপরে ব্যবধাঙ্ক বলে এখানে লিখবে, যেহেতু আমি আগে বার এক্সের মানটা বের করে নিনি, যে কারণে আমি শেষে মানটা বের করে নিলাম। তো সূত্রের 100, এসটি জানি আমরা পরিমিত ব্যবধান এখানে বের করেছি 4.46। তো সেই মানটা এখানে বসিয়ে দিলাম। আর বার এক্সের মান বের করেছি 11.73 গুণ 100, যে সূত্রের 100 সেটা বসিয়ে দিলাম। এখন এবার আমরা একটু ক্যালকুলেট করে নিই, তাহলে আমাদের 4.46 গুণ কত, এখানে 100, তো 100 বসিয়ে দিলাম, 4.46 রে আমরা গুণ করেছি 100 দিয়ে, তো বের হয়েছে 446। এটারে আমরা ভাগ করব কত দিয়ে, এই যে 11.73। এখন আমাদের বের হয়েছে 38.02%। ব্যবধানকে অবশ্যই তোমরা পার্সেন্ট ব্যবহার করবে, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গিয়েছে। আর ব্যবধানক যেহেতু বের করেছি সেজন্য বার এক্স সমান আমরা এখানে লিখে দিব সামেশন এফ এক্স ভাগ এন, আর এখানে দিব আমরা এস ডি সমান পরিমিত ব্যবধান। এভাবে লিখলেই কিন্তু এ পাশটা হয়ে যাচ্ছে। এখন তোমরা অ্যান্সার লিখবে, অতএব নির্ণয় পরিমিত ব্যবধান 4.46, এটা হচ্ছে প্রায়। আর আমরা লিখব এবং ব্যবধানাঙ্ক সমান পেয়েছি 38.02%। এটাই কিন্তু আমাদের টোটাল মিলায়ে অ্যান্সারটা হয়ে গিয়েছে। পরিমিত ব্যবধানের অঙ্কটা কিন্তু অনেক সোজা, তোমরা একটা সূত্র মুখস্থ করেই কিন্তু তোমরা পরিমিত ব্যবধানের অঙ্কটা করে ফেলতে পারছো। আর পরীক্ষায় যেহেতু পরিমিত ব্যবধানের অঙ্ক প্রত্যেকবারই আসে, তো তোমরা কিন্তু এই অধ্যায়টা একটু খুব ভালোভাবে রিভাইজ দিবে। সূত্র মনে রাখতে পারলে পরীক্ষায় কিন্তু তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে করে আসতে পারবে, আর ফুল নাম্বার পাওয়া কিন্তু খুবই সোজা। আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাথে সাথে ভিডিওতে কিন্তু একটা লাইক দিয়ে দিবে এবং ভিডিওগুলো শেয়ার করে দিবে, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু বেশ উপকৃত হবে। আর কোন বিষয়ের উপর তোমরা অঙ্কের সমাধান চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্তই।